সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন না ভাই। এই ভাই আপনি একটু সামনে আসেন। আজকে বিকেল 2:30 ঘটিকার সময় 14 জন ব্যক্তি, তার মধ্যে একজন হলো যে আমাদের কলাবাগান থানা শাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ 14 জন কলাবাগান থানাধীন আপনার রাসেল স্কোয়ারে একটা বিল্ডিং আছে, যে শেখ কবির নামক ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানে যে চাঁদা দাবি করে এবং হামলা ও ভাঙচুর করে। আমাদেরকে 999-এ আমরা ফোন পেয়ে আমরা যাই, ওই দিক থেকে সেনাবাহিনীও আসে। এসে ওই বাদীর অভিযোগ হলো তাদের 4টা ডেস্কটপ, 3 লক্ষ টাকা আর কিছু চেয়ার টেবিল ভাঙচুর করে ওগুলো নিয়ে যায়। তো পুলিশ এবং সেনাবাহিনী এট এ টাইমে উপস্থিত হয়ে ওখান থেকে 14 জনকে আটক করতে সমর্থ হয়। শেখ কবির হলো এটা হলো ওনার কনস্ট্রাকশন ফার্ম, আলিকো না, এটার নাম হলো কাবিকো লিমিটেড। ওনার কনস্ট্রাকশন অফিসের নাম কাবিকো কনস্ট্রাকশন লিমিটেড। আটককৃত শিক্ষার্থীদের সমন্বয়কদের কাছ থেকে তাদের কথা শুনেছেন কিনা, যে তারা সেখানে কেন গেছে? আচ্ছা, এখানে একটু বলে রাখি, ওখানে সমন্বয়ক নাই, কেউ সমন্বয়ক নাই। এটা যিনি আছেন উনি হলেন কলাবাগান থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, সমন্বয়ক না। তো ওনাদের সাথে কথা হয়েছে, ওনারা ওখানে ওই তাদের বক্তব্য হলো তারা ওখানে আওয়ামী লীগের অফিস চলতেছে এরকম একটা মেসেজ পেয়ে তারা গেছে। জি, আচ্ছা, এই ঘটনায় 14 জন আটক আছে, 14 জন সহ অজ্ঞাতনামা আরও 5-6 জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। মামলায় অভিযোগ এসেছেন এটাই, যেটা বললাম, ওই 3 লক্ষ টাকা নিয়ে গেছেন ওনারা, ড্রয়ার ভেঙে চেয়ার টেবিল ভাঙচুর করছেন আর 4টা ডেস্কটপ নিয়ে গেছেন। হ্যাঁ, সেখানে আমরা কিছু টাকা উদ্ধার আছে আর বাকিরা পলাতক। ইনভেস্টিগেশন চলছে। রিকভারি 31,150 টাকা। কেউ আইন নিজের হাতে তুলে নেবে না। যে কোনো প্রকার তথ্য থাকলে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে আপনারা অবগত করবেন। কেউ কোনো ব্যক্তি কোথাও নিজের থেকে কোনো অপারেশন বা কোনো অভিযান পরিচালনা করতে পারবেন না করার জন্য আমরা সবার প্রতি অনুরোধ জানাই। আগেও জানিয়েছি, এখনও জানাই।